মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যেটি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জন্ডিস রোগ। হোয়াট ইজ জন্ডিস? জন্ডিস কাকে বলে বা এটা কিভাবে হয়? দেহের ত্বক অথবা চোখের সাদা অংশ যখন হলদে বর্ণ ধারণ করে তখনই আমরা সাধারণত জন্ডিস বা পাণ্ডুর রোগ বলে থাকি। কালো বা গাঢ় শ্যামলা রোগের চামড়ার এই পরিবর্তন হাত কিংবা পায়ের তালু ছাড়াও চোখে ধরা পড়ে না। রোগী তাহার জন্ডিস হইল কি না তাহা প্রস্রাবের রং গাঢ় হলুদ বর্ণ হইয়া তেমন সরিষার তেল এমন হইয়া উঠিলে তখন তার চোখ এবং ত্বক সাদা অংশ হলুদ হইয়া গিয়াছে দেখিয়া ভাবিতে শুরু করে। তবে চোখের রং এর এই পরিবর্তন সাধারণত প্রথমে ধরা পড়ে না, আবার ধরা পড়লেও সেটি অনেকে আমরা গুরুত্ব দিই না। চোখের সাদা অংশ ইলাস্টিন নামক কালার আধিক্য থাকায় এই বিলিরুবিনের প্রতি ইলাস্টিনের অধিক এবং বিশেষ আসক্তি থাকায় চোখের রঙের এই পরিবর্তনটা অতি দ্রুত দেখা দেয়। এই মাত্রায় বিলিরুবিনের কথা উল্লেখ করা হইল তা যকৃৎ বা লিভারের তৈরি রক্ত কণিকার রঞ্জক, যাকে পিগমেন্ট বা হিম বলা হয়। হিম হচ্ছে রক্ত। এই হিম হইতে লোহিত উপাদান অপসারণের পর সৃষ্ট অপর রঞ্জক পদার্থ রক্ত ও অন্যান্য দেহের তরল বডি ফ্লুইড এই বিলিরুবিনের ঘনত্ব বা এই পরিমাণ বাড়িয়া গেলে জন্ডিসের অবস্থার সৃষ্টি হয়। রক্তে বিলিরুবিনের পরিমাণ স্বাভাবিকের মাত্রা প্রতি 100 মিলিলিটারে 0.5 থেকে 1 মিলিগ্রাম, 1 থেকে 18 মাইক্রোমল প্রতি মিলিলিটারে, এবং তার অধিকাংশই অসংযুক্ত বিলিরুবিন। ঠিক কী পরিমাণ সিরাম বিলিরুবিনের মাত্রায় জন্ডিস চোখে ধরা পড়বে তাহাতে রোগীতে তারতম্য দেখা যায়। তবে সাধারণত সিরামের প্রতি 100 মিলিলিটারে 2.5 থেকে 3 মিলিগ্রাম। ত্বক বা চোখ ছাড়াও রোগীকে জিহ্বা উল্টাইতে বলিলে তাহার নিচেও নখ হলুদ বর্ণ ধারণ দেখা দিলে বা নখের কিনারে হলুদ বর্ণ দেখা দিলে ধরতে হবে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে। তখনই আমাদের ধারণা করতে হবে যে সেই রোগীটি জন্ডিসে আক্রান্ত হয়েছে। কেবল চোখে দেখা যায় বা যায় না, রক্ত পরীক্ষায় ধরা পড়ে, অনেক সময় পড়ে না, তাতে সুপ্ত বা লেটেন্ট জন্ডিস বলা হয়। বিলিরুবিন মস্তিষ্ক ছাড়াও দেহের অভ্যন্তরে কোষকলার রং ও হলদে ভাব করিয়া তোলে। আবার শিশুর জন্মের ঠিক পরবর্তী কিছু সময় ব্যতি রেখে এই বিলিরুবিন মস্তিষ্ক ও রক্তের মধ্যে স্থাপিত বাধাপ্রাপ্ত হয় এবং বাধা অতিক্রম করতে পারে না। আর সেই কারণে পরিপক্ক বা অকাল শিশুদের বিলিরুবিনের বিপাক ক্রিয়া ত্রুটিপূর্ণ থাকে বলিয়া অসংযুক্ত বিলিরুবিন মস্তিষ্কে পৌঁছাইয়া কার্নিটোস নামক দুর্ভাগ্যজনক ব্যাধিরও জন্ম দেয়। তাই একটি বাচ্চা জন্মের পর তার শরীরে হলুদ রং বা জন্ডিস দেখা দিতে পারে। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দেহে প্রতিনিয়ত বিলিরুবিন তৈরি হচ্ছে এবং তা দেহ থেকে কার্যশেষে অপসারণ হচ্ছে। এখন মাত্রা অতিরিক্ত বিলিরুবিন যখন দেহে তৈরি হয় তখন রক্তকণিকাকে ভেঙে দেয়। উহা 80 থেকে 85% বার্ধক্যে উপনীত লোহিত রক্তকণিকা অর্থাৎ হিমোগ্লোবিন হইতে আসে। একটি স্বাভাবিক রক্তকণিকার গড় আয়ু 120 দিন। অস্থিমজ্জা, প্লীহা, যকৃৎ, দেহের লসিকা এবং রেটিকুলার এন্ডোথেলিয়াস ব্যবস্থা রয়ে আছে, তাহাতে ওই লোহিত কণিকাসমূহ ধ্বংসপ্রাপ্ত হয়। উল্লেখিত জলীয় অন্তর্ঝিল্লিতন্ত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ, যেমন রোগ জীবাণু আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ, অ্যান্টিবডি তৈরি, রক্তকণিকা তৈরি ইত্যাদি কাজ করে থাকে। হিমোগ্লোবিনের হেম হইতে গ্লোবিন বা আমিষ প্রথমে বিচ্যুত হয়, তারপর হেম পরিবর্তিত হইয়া বিলিরুবিন
যাহা আর একটি রাসায়নিক পরিবর্তনের ফলে বিলিরুবিনে পরিণত হয়। প্রাপ্তবয়স্ক লোহিত রক্তকণিকা ছাড়া 15 থেকে 20% বিলিরুবিন আসে মজ্জা থেকে। মজ্জায় রক্তকণিকার পূর্বাবস্থাটি ভাঙ্গন এবং যকৃতের সাইটোক্রোম, মায়োগ্লোবিন ইত্যাদি বিপাক ক্রিয়ার ফলে। রস প্লাজমায় এই বিলিরুবিন নিঃসৃত হইবার পর তাহা অ্যালবুমিনের সহিত শক্ত বন্ধনে আবদ্ধ হয়। দেহরসের কোথাও অ্যালবুমিনের পরিমাণ কত তাহার উপর নির্ভর করে মেরুমজ্জায় অর্থাৎ অস্থিসন্ধির যে মেরুমজ্জা রয়েছে সেখানে রস যেন বিলিরুবিন পাওয়া যায়, তেমন চোখের জল, মুখের লালা, অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াসের রস ইহা হয়তো থাকে না। রক্ত পরিবহন কীরূপে চলিতেছে বা জলস্ফীত জন্ডিস দেখা দেওয়া না দেওয়া প্রভাবিত করে। অবশ অঙ্গ প্রত্যঙ্গ জলস্ফীত অর্থাৎ শরীরে পানি জমার মতো হয়। জন্ডিসে হলুদ রং দেখা যায় না। অর্ধদেহ পক্ষাঘাত রোগীর জন্ডিসের দেহের এক অর্ধেক দেখা যায়। যকৃতের পিত্তরস বা পিত্তরঞ্জক যাকে বলা হয় বাইল পিগমেন্ট এর আসল বিপাকীয় পরিবর্তন ঘটে। সংযুক্ত বিকিরণ বা কনজেস্টেন্ট এবং পিত্তরসের নিষ্ক্রিয়তার কারণে এই তিনটি পর্যায়ক্রম পরিবর্তন ঘটে। ইহাদের মধ্যে বিলিরুবিন পিত্তরসের নিষ্ক্রিয়তার কারণ গুরুত্বপূর্ণ এবং যকৃতের কোষকলার বাধাগ্রস্ততা বা মৃত্যুতে উক্ত কর্মটির সম্পাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। যকৃৎ কর্তৃক অসংযুক্ত বিলিরুবিন ঘৃত হইয়া উহাতে অ্যালবুমিন বিযুক্ত ঘটে। এই অসংযুক্ত বিলিরুবিন পানিতে দ্রবণীয় নহে এবং পিত্তরসে তা নিষ্ক্রান্ত করিতে হইলে অবশ্যই তা পানিতে দ্রবণীয় হইতে হইবে। যকৃৎ কোষের মধ্যে বিশেষ এনজাইম দ্বারা বিলিরুবিন গ্লুকুরোনাইড এ পরিবর্তিত হয়। তার সংযুক্ত বিলিরুবিন যাহা পিত্তরসে নিঃসৃত হয়। অন্ত্রে বিলিরুবিনের গ্লুকোনাইড পিত্তরসের সহিত পিত্তাশয় হইতে কোনো খাদ্য গ্রহণের পর ডিওডিনামে আসে। পিত্তরসের অন্যতম প্রধান কাজ হইল স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকে সহায়তা করা। উক্ত গ্লুকুরোনাইড মলের সহিত দেহ হইতে নিষ্ক্রান্ত হইতে পারে বা বিপাকীয় পরিবর্তনের মাধ্যমে ইউরোবিলিনোজেন বা তৎসম্পর্কীয় পদার্থে পরিণত হইতে পারে। সংযুক্ত বিলিরুবিন অন্ত্রের ঝিল্লি দ্বারা শোষিত হইয়া আবার কখনো রক্তে মিশ্রিত হয় না। ইউরোবিলিনোজেন তৈরির জন্য প্রয়োজন উহার উপর রোগ জীবাণু এবং প্রতিক্রিয়া ক্ষুদ্রান্তের শেষ প্রান্ত ও সিকাম অর্থাৎ মোটা নাড়ি আমরা যেটাকে বলি ওই সিকামে পোর্টাল ভ্যানে প্রবাহিত হয়, যা প্রবাহিত হয়ে যকৃতে যায়। আর কিছু অংশ পুনরায় পিত্তরসে আবার নিঃসৃত হয় এবং কিছু অংশ প্রস্রাবের সহিত সিক্রিশন হয় বা বের হয়ে যায়। কিডনি সংযুক্ত বিলিরুবিন রক্ত হইতে পরিশোধন করিয়া প্রস্রাবে নির্গত করতে পারে না। সংযুক্ত বিলিরুবিনের পরিশোধনের বৃক্ক অর্থাৎ কিডনির শুলিকারা বা গ্লুমারাইল করতে পারে। অবরোধমূলক বা অবস্ট্রাকটিভ জন্ডিসের সংযুক্ত বিলিরুবিন বৃক্কে অর্থাৎ কিডনিতে মাত্রা অতিরিক্ত মূত্র নির্গত করায়। তাই এক প্রকার জন্ডিসের সিরাম বিলিরুবিনের মাত্রায় একটি উচ্চ মাত্রা স্থির থাকে এবং প্রতি 100 মিলিলিটারে 30 থেকে 40 গ্রামের অধিক হয় না। যকৃত কোষীর জন্ডিস সংযুক্ত অসংযুক্ত বিলিরুবিন উভয়ই অতিমাত্রায় রক্তে থাকে বলে সিরাম বিলিরুবিনের মাত্রা উল্লেখিত মানের চাইতে অনেক বেশি দেখা যায়। বিলিরুবিন বিপাকের সম্বন্ধে কার্যকরী আলোচনার পর জন্ডিস রোগী নিয়ে কীভাবে অগ্রসর হইতে হবে তা ভাবিত হয়, অর্থাৎ তার বিলিরুবিন টেস্টের মাধ্যমে চিন্তা করতে হয় রোগীটাকে কোন ধরনের চিকিৎসার আওতায় আনা যায়। প্রধানত 4টি কারণে বিলিরুবিন বিপাকে ব্যবস্থা ব্যাহত হতে পারে। যকৃৎ কর্তৃক অর্থাৎ যেটাকে আমরা লিভার বা কলিজা বলি। যকৃৎ কর্তৃক বিলিরুবিনের গ্রহণ হ্রাস পাওয়া অর্থাৎ বিলিরুবিন যখন যকৃৎ ঠিকমতো গ্রহণ করতে পারে না, দেহের অতিরিক্ত মাত্রায় বিলিরুবিন তৈরি হয় তখন। যকৃতের বিলিরুবিনের সংযুক্তিকরণ প্রক্রিয়ার বিচ্যুতি অর্থাৎ লিভারে
বিলিরুবিনের সংযুক্তিকরণ প্রক্রিয়া তখন ব্যাঘাত ঘটে। পিত্তরসে বিলিরুবিনের কম নির্গত হওয়া, অর্থাৎ পিত্তরসের মাধ্যমে যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কন্ট্রোল হয়, সেক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেমে যে পিত্তরস নির্গত হয় বা সিক্রেশন হয়, সেক্ষেত্রে বিলিরুবিনের মাত্রাটা কম নির্গত হয়, আর তখন সেটি লিভার হয়ে আমাদের সমস্ত শরীরে রক্তের মাধ্যমে ছড়ায় পড়ে। এইসব বিবেচনা করে রক্তাক্ত প্রক্রিয়ার কোনটি জন্ডিসের জন্য দায়ী তা নির্ধারণ করা জন্ডিসকে 3টি ভাগে ভাগ বা বিভক্ত করা হয়ে গেছে। তো পরবর্তীতে আমি জন্ডিসের 3টি ভাগ এবং কী কী কারণে জন্ডিস হয় এই নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।